নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ আমি বানাবো কমলা লেবুর কেক রেসিপি। চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। কমলা লেবুর কেক তৈরির জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো কমলা লেবু। এই দুটো কমলা লেবুকে প্রথমে খোসা ছাড়িয়ে নেব। এই পর্যায়ে কমলালেবুর খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপর এই কমলালেবুগুলোকে এইভাবে চেপে চেপে কিন্তু জুসগুলো বার করে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু কমলালেবু থেকে জুস বার করে নেওয়া হয়ে গেছে। তারপর একটা ছাঁকনির সাহায্যে জুসটাকে কিন্তু ছেঁকে নিতে হবে। এই পর্যায়ে জুসটা কিন্তু আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি এই বাটির 2 বাটি। তারপর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পর সমস্ত কিছুকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিলেই কিন্তু হয়ে যাবে। খুব বেশি তেল দেওয়ার এখানে প্রয়োজন নেই। হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমার মনে হচ্ছে আর একটু চিনি লাগবে, তার জন্য কিন্তু আরও সামান্য একটু গুঁড়ো চিনি আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর এখানে কিন্তু ওই বাটিরই 3 বাটি এখানে ময়দা দিয়ে দেব। ময়দাটা দেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা। আবারও কিন্তু ভালো করে হ্যান্ড উইক্সের সাহায্যে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে যে বাটিতে আমি লেবুর জুসটা বানিয়ে রেখেছিলাম সেই বাটিরই থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই এখানে। তারপর এখানে একটা থালা নিয়ে নিয়েছি। সেই থালার উপরে কিন্তু আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে তারপর একটা ব্রাশের সাহায্যে কিন্তু এইভাবে সাদা তেলটা পুরো থালায় কিন্তু ব্রাশ করে নিচ্ছি। তারপর ওই থালার মাপেই একটা কিন্তু আমি এখানে কাগজ কেটে নিয়েছি। সেই কাগজটা কিন্তু এর উপর থালার উপর দিয়ে দিচ্ছি।
এদিকে ব্যাটারটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এরকম হবে। দেখে বুঝতেই পারছেন কতটা কেমন ঘনত্বের ব্যাটার হয়েছে। তো এরকম কিন্তু ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তারপর থালাতে কিন্তু দিয়ে দিতে হবে। এইভাবে থালাতে দেওয়ার পর থালাটা কিন্তু একটু নাড়িয়ে নিতে হবে যাতে ভালোভাবে কেকের ব্যাটারটা সেট হয়ে যায়। তারপর কিন্তু আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কেকটাকে বেক করার জন্য। কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের উপরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি সাদা পেপার। এই সাদা পেপারটা দিলে কিন্তু কেকে খুব সুন্দর একটা কালার আসবে। তারপর কিন্তু এখানে একটা স্ট্যান্ড আমি বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ড বসিয়ে দেওয়ার পর তারপর কেকের ব্যাটারের থালাটা কিন্তু এখানে এই স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। বসিয়ে কিন্তু তারপর কি ভালো করে কিন্তু ঢাকা দিয়ে নিতে হবে। তারপর ঢাকা চাপা দিয়ে কিন্তু 30 থেকে 35 মিনিট বা 35 থেকে 40 মিনিটের মতো কেকটাকে বেক করে নেব। এরপর 40 মিনিট হয়ে যাওয়ার পর আমি এখানে কেকটার ঢাকা কিন্তু খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর একটা টুথপিকের সাহায্যে কিন্তু চেক করে নেব কেকটা হয়েছে নাকি। তো দেখতেই পাচ্ছেন টুথপিকে কিন্তু লেগে যাচ্ছে না। তো এইভাবে ঢাকা দিয়ে কিন্তু কেকটাকে আবারও রেখে দিতে হবে এই গরম অবস্থাতেই। এই পর্যায়ে কিন্তু কেকটা আমার হয়ে গেছে বেক করা পুরোপুরি। তো ঢাকা দিয়ে যত সময় না ঠান্ডা হয় তত সময় কিন্তু এই একইভাবে রেখে দিতে হবে, তাহলে কিন্তু একটা সুন্দর কালার চলে আসবে। কেকটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার কিন্তু কেকটাকে কেটে নেওয়ার পালা। কেকটাকে কিন্তু এইভাবে কেটে নেব। এই কমলা লেবুর কেকটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তাই আপনারা একটিবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের কিন্তু খুবই ভালো লাগবে এই কমলা লেবুর কেক। তো আমার এই কমলা লেবুর কেকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে